বুক ভরা আমি আল্লাহর কাছে প্রত্যেক দিন আমি ঘুমের সময় দোয়া করি, আল্লাহ তোমার নাম নিয়ে মরতাছি, আবার তোমার নাম নিয়ে জীবিত হব। আমি আগামীকাল জীবিত হতে পারবো কি পারবো না জানি না। আমি যখন শুইতেছি, আমি যখন ঘুমে যাচ্ছি, ওই সময় আমি গুড নাইট বলে আমি আমার বন্ধুকে, আমি আমার স্ত্রীকে, আমি আমার ভাইকে, আমি আমার আত্মীয়কে গুড মর্নিং, গুড নাইট বলে আমি শেষ ইখতিতাম, আমার সর্বশেষ আমল হয়েছে গুড নাইট। অথচ আল্লাহ কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ তাআলা বলতেছেন, ও ঈমানদাররা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানকে কাউকে তোমার বন্ধু বানায়ো না, কারণ তারা তো হচ্ছে একে অপরের জন্য অভিভাবক, তারা কখনো তোমার অভিভাবক হইতে পারে না, তোমার বন্ধু হতে পারে না। তারা পরস্পরের বন্ধু। তুমি মুসলমানের বন্ধু ইহুদি হবে, তুমি মুসলমানের বন্ধু খ্রিস্টান হবে, কল্পনা করা যায় না। আল্লাহ বলছেন তারা তোমার শত্রু, তোমার তাদেরকে তোমার শত্রু হিসেবে গ্রহণ করো, শত্রু হিসেবে গ্রহণ করো। আমার বাবা, আমি আমার ইহুদি খ্রিস্টানদের এই কি বলে কৃষ্টি কালচারকে নিজের মধ্যে ধারণ করেছে, মোহাব্বতের সাথে, কিসের সাথে, ফখরের সাথে, গর্বের সাথে। আমি গর্ব করে বলি, আমি দেখছো কত স্মার্ট, দেখেছো আমি কত স্মার্ট। আমি গুড মর্নিং বলি, আমি গুড ইভিনিং বলি, আমি গুড নাইট বলি। অথচ আমার রাসূলের সুন্নাহ হচ্ছে তুমি যেই অবস্থায় আছে সেই অবস্থায় প্রশংসা করো আল্লাহ। সেই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। কোনো কাজ করতে যাব, আমি কাজ করার সময় জিজ্ঞেস করে সেই কাজ তুমি করবে, আমি বলবো ইনশাআল্লাহ, কারণ আল্লাহ তো ঘোষণা করেছেন ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। তোমরা কিচ্ছু করতে পারো না, তোমাদের কোনো চাওয়া নাই, তোমাদের কোনো পাওয়া নাই, তোমরা কোনো ইচ্ছা করতে পারো না, একমাত্র আমি আল্লাহর ইচ্ছা। তুমি ইচ্ছা করে বাইরে এক কাজ করতে, আমি আল্লাহ তাআলা সেই কাজ উল্টাই দিই। হয় কি হয় না? হয় কি হয় না? দাওয়াত খাবেন, এক বাইত ঘুরতে ঘুরতে গেছেন আরেক বাইত, হয় কি হয় না? আজকে কোথায় যেতাম আমি? দেবিদ্বারে। এই ঘুরে কি আমি আজকে নেই, রিজিক আমাকে ছাড়ে না। আমার ইচ্ছা ছিল একটা, আমার হয়ে গেছে আরেকটা। আল্লাহ বলেন ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। গোলাম তোর কোনো চাহিদা নাই, ইচ্ছা নাই, সমস্ত ইচ্ছা আমি আল্লাহ যখন যা ইচ্ছা করি তখন তাই হয়, তখন তাই হয়। আমার বাবারা, সেই জন্য মুসলমানের কৃষ্টি কালচার যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি জারি না করবে, রাসূলের সুন্নাত মোতাবেক জীবনযাপন না করবে, আল্লাহর হুকুমতে জীবনযাপন না করবে, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি মুসলমান নামে হইতে পারে, কিন্তু কখনো কামে মুসলমান হবে না, কামে মুসলমান হবে না। আমার ভাই, আমার বাবা, আমি কি নামে মুসলমান হব নাকি কামে মুসলমান হব? আমার কাজে কর্মে প্র্যাকটিক্যালি দেখাইতে হবে।